দেখতেই পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের জন্য বিশেষ স্পেশাল একটা দিন। আজকে আমরা সব বান্ধবী অনেক দিন পর আবার একসাথে হচ্ছি। তো মৌমিতার বাড়িতে যাব, সেখানে আজকে রয়েছে আমাদের একটা পিকনিক পার্টি। তো সেটার জন্য এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এখন বাজে প্রায় 7:45, মানে 8টা বাজতে চলছে, রাত্র 8টা। তো আমি এখন এখান থেকে আমি আর পপি মিলে যাবো হচ্ছে একটু বাজারে, সেখান থেকে কিছু টুকটাক জিনিস কিনবো, তারপর মৌমিতার বাড়িতে যাবো। তো তোমরা আমার পুরোটা ব্লগ আজকে দেখতে থাকো। আমি আর পপি এদিকে এসে পড়েছি। এখন টুকটাক কিছু জিনিস কাটাকাটি করবো, বেকারি থেকে চিপস টিপস কিছু নিব, তারপর ওর বাড়িতে যাবো। এখানে চিপস নিতে এসে দেখলাম যে বেকারিতে কোনো চিপসই নেই। তো আমাদেরকে এখন অন্য আরো দোকানে যেতে হয়েছে। গরু খাওয়াই না এদি ওই লে না অত কিছু না। আমরা দুজন মিলে এদিকে সারা কমলপুর বাজারে চিপস খুঁজে পাচ্ছি না। চিপসের অভাব পড়ে গেছে, ফ্লাড হয়েছিল তো কিছুদিন আগে, তার জন্য হয়তো গাড়ি আসে না, তার জন্য চিপসও নেই, মানে অভাব পড়ে গিয়েছে বলতে পারো। একটা দোকানেও মনের মতো কোনো চিপস পাচ্ছি না, শুধু একটাই চিপস রয়েছে যেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আর কোনো ভ্যারাইটি আমরা পাচ্ছি না, কি করে নেব। এখান থেকে নিয়ে নিয়েছি একটা বারবান বিস্কিট, আমাদের দরকার এটা। আর লঞ্চ তো এদিক থেকে আমাদের বাকি জিনিসপত্র নেওয়া হয়। কত থাকে না দুইটা লোক সবকিছু নেওয়া হয়ে গেছে। এবার আমি আর পপি এখানে বসে একটু অপেক্ষা করছি। সানিয়া সুমন গিয়েছে একটা জিনিস আনার জন্য, ওদের জন্য অপেক্ষা করছি। ওরা আসলে আমাদেরকে মমিতার বাড়িতে ড্রপ করে আসবে, তো আমরা এই জন্যে এখানে ওদের জন্য ওয়েট করছি। আসে বাজার থেকে কিন্তু আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে। 2টা চিপস নিলাম, তারপর 2 প্যাকেট বারবান নেওয়া হলো, সঙ্গে নেওয়া হলো 2 প্যাকেট বাদাম, আর কিছু নেওয়া হয়নি তেমন। আর যদি কিছু পাই, চিপস যদি একটা চিপস খুঁজছিলাম, ব্লু কালারের লেসটা খুঁজছিলাম, সেটা যদি পেয়ে থাকি সেটা ফুলঝুরি বাজার থেকে আমি নিয়ে নেব। আমরা এখন ফিরে যাচ্ছি মমিতার বাড়ি। কমলপুর থেকে আমরা আবার ফুলঝুরি বাজারে এসে পড়েছি। এখানে একটা স্প্রাইট নেব, সেই বলে না বড়টি নাই 7 আপের। দাঁড়া আমি এদিকে তো আমরা সবাই এসে পড়েছি। এদিকে সবাই মিলে একটু মজা করবো এখন। পপির চেহারা দেখা আর কি কমু। তো মৌমিতা বান্ধবী ঘরে নেই, ও জানি কোথায় গেছে। রান্না করে অলরেডি রান্না শেষ। বান্ধবী এতক্ষণে ফ্রি হলো, আমরা সবাই এখন গল্প গুজব করবো। এই কাপের মধ্যে দেখো চা ঢালার পর এম সিম্বলটা হয়ে গেল। মমিতার বাড়ি দিকে আমরা গিয়ে পৌঁছানোর আগে কিন্তু বান্ধবী আমাদের সব কিছু রান্না করে রেখে দিয়েছে, যা আমার মেনুতে ছিল আমাদের। তো রান্না শেয়ার করা হয়নি, কিন্তু আমরা সবাই এখানে বসে পুজোর প্ল্যানিং শুরু করে দিয়েছি। সামনেই তো রয়েছে দুর্গা পুজো, তো সবাই মিলে আমরা পুজোর গল্প গুজব। আমার ভালো লাগতেছে না, এখন একদম মেরমেরা ছিল। এখন আমাদের যাই বলো, স্পিকারই বলো আর বক্সই বলো, মানে গানের একটা উৎসব এসে পড়েছে। এখন আমাদের পিকনিকটা একটু গরম হয়ে উঠবে। তো এখন আমরা একটু চিপস টিপস খাবো বসে। তো চলো তোমরা আমার ব্লগটা এনজয় করো। এটা এখন চালানোর প্রচেষ্টাই আমাদের চলছে। মিলা
রাত্র এখন কারেক্ট 12টা বাজে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো কিছুক্ষণের মধ্যেই। এই হচ্ছে আমাদের ডালি রানী, আর এই হচ্ছে সবাই সবাই সবার মধ্যে এনজয় করছে। কেউ বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে, কেউ কিছু করছে, সবাই যার মধ্যে এনজয় করছে। আর কথা বলছে বেশি কথা না। রাত্র 12:30টার উপরে বাজে। এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এবার আমরা ডিনার করে নিচ্ছি। মেনুতে রয়েছে ডাল, সঙ্গে ভাজি, লেবু, শসা আর চিকেন। সেটা ছাড়া তো আর পার্টি হয় না, বা পিকনিকই বলো সেটা অসম্পূর্ণই থেকে যায়। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা ফ্রেশ হয়ে এসে পড়েছি। এখন জাস্ট আমরা ঘুমিয়ে পড়বো, গল্প গুজব হালকা পাতলা করে। বাকিরা সবাই ঘুমিয়েও পড়ে। তো আমি ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। যদিও ভিডিওটা আমি শেষ করে রেখে দিয়েছিলাম, তবে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আন্টি আমাদের জন্য চা রেডি করে রেখে দিয়েছে। তো চা খেয়ে এবার আমরা ফিরে যাব সবাই সবার বাড়িতে। এখন ফিরে যাচ্ছি সকাল সকাল। আমরা এখন সবাই বাড়িতে ফিরে যাচ্ছি। বাই বাই।